তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা পড়ব হচ্ছে বয়েলের সূত্র। ঠিক আছে, বয়েলের সূত্র। বয়েলস ল তোমরা সবাই জানো, তোমরা মাধ্যমিকে পড়েছো। আজকে আমাদের মাধ্যমিকে তাহলে আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা পড়বো। ঠিক আছে, এটা তোমাদের অবশ্যই প্রথম পর্যায়েতে আছে। তাহলে কি আমরা কি শুধুই পড়ে নেব? নিশ্চয়ই না। আমরা এটাকে ইন্টারেস্টিং করে পড়ার চেষ্টা করব, ফিজিক্সে যেভাবে পড়া হয়। বা অবশ্যই আমরা মনে রাখবো যে আমাদের বয়েলের সূত্র এত সহজ করে আমরা পড়ব, যেটা আর কোনো জায়গায় পড়ানো হয় না। সুতরাং তোমাদের মনে রাখতে হবে যে বয়েলের সূত্র কিভাবে আমরা পড়বো এবং কতটা পড়ার চেষ্টা করবো এবং কতটা সহজভাবে পড়বো। তাহলে চলো আমরা তাহলে এখন বয়েলের সূত্রটা পড়ে নিই। বয়েল নাম শুনে বুঝতে পারছো কি মনে হচ্ছে? ডিম, হাফ বয়েল, ওর সাথে রিলেশন আছে একটা। তাহলে দেখো তুমি, হাফ বয়েল, ফুল বয়েল। ঠিক আছে, কি বয়েল, বয়েলের সাথে দেখো নামটা শুনেই বুঝতে পারছো বয়েল মানে উষ্ণতার একটা ব্যাপার, তাই না? এইটা কিন্তু ট্রিকটা, এই হ্যাকটা কিন্তু কেউ বলবে না। এই ট্রিকটা যে কিভাবে আমরা মনে রাখতে পারি যে বয়েলের সূত্রে আমরা কাকে স্থির রাখবো। বয়েলের সূত্রে আমরা স্থির রাখবো, বয়েল মানে গরম করা, মানে উষ্ণতাকে। তাহলে এখানে কাকে আমরা স্থির রাখবো? স্থিরকে থাকবে উষ্ণতা, তাই না? উষ্ণতা। আচ্ছা, কোনো গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা, আয়তন আর চাপ, এই তিনটে জিনিস কি, এটা আমরা পরের দিন পড়ে নেব। আজকে আমরা শুধুমাত্র বয়েলের সূত্রটাই পড়ে নিচ্ছি। ঠিক আছে, এর পরের দিন কোনটা কিভাবে কার উপর নির্ভর করে এবং কোন জিনিসটা কি আর চার্লসের সূত্রটা অবশ্যই আমরা দেখে নেব। তাহলে তোমাদের যদি সব ঠিকঠাক জানতে হয় তাহলে কোথায় আসতে হবে? আসতে হবে তোমাদের এই চ্যানেলে, মানে সায়েন্সপিডিয়াতে। তবেই তোমরা সায়েন্সকে অনেক সহজভাবে জানতে পারবে। তাহলে চলো, বয়েলের সূত্র আমাদের উষ্ণতা কি থাকবে? স্থির থাকবে। মনে রাখার ট্রিকটা কি বললাম? উষ্ণতা, বয়েল, বয়েল থেকে মানে হচ্ছে ডিম গরম করা, ডিম গরম করা বা জল গরম করা। তাহলে সেখান থেকে আমরা মনে রাখবে গরম মানে উষ্ণতা, উষ্ণতা, উষ্ণতা কি থাকবে আমাদের? স্থির থাকবে। তাহলে বয়েলের সূত্রটা আমরা কি জানি? বয়েলের সূত্রটা হচ্ছে যদি আমরা স্থির উষ্ণতা নিই আর যদি ভর কোনো গ্যাসের যদি ভর আমরা স্থির নিই, গ্যাসের ভর যেটাকে আমরা এন দিয়ে বোঝাই, এটা যদি আমাদের কি থাকে? স্থির থাকে, মানে অপরিবর্তিত হয়। কি হয়? স্থির থাকে বা অপরিবর্তিত হয়। তাহলে স্থির বা অপরিবর্তিত যদি আমরা নিই গ্যাসের ভরকে, তাহলে বয়েলের সূত্র হচ্ছে আমরা উষ্ণতা স্থির নেব। তাহলে এখানে আমাদের বয়েলের সূত্রে দুটো জিনিস স্থির পেলাম। কি কি স্থির পেয়েছি? একটা হচ্ছে উষ্ণতা, যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করব? টি দিয়ে ডিনোট করব। আর একটা কি ভর, যেটা হচ্ছে এন, এটা হচ্ছে স্থির। তাহলে এন স্থির আর টি স্থির, যদি এই দুটো জিনিস স্থির থাকে তাহলে আমরা দেখো কি লিখতে পারি বা কি করতে পারি। তাহলে আমাদের বয়েলের সূত্র কি বলছে দেখো, তাহলে বয়েলের সূত্র বলছে যে গ্যাসের যে আয়তন আছে না, এখানে টি ও সমান সমান কি স্থির। তাহলে বয়েলের সূত্র থেকে আমরা কি জানতে পারি যে গ্যাসের আয়তনটা না, যে গ্যাসের আয়তন যেটাকে আমরা ভি বলছি, এই গ্যাসের আয়তনটা চাপের সাথে কি হবে দেখো, চাপের সাথে কি হয়? চাপের সাথে ব্যস্তানুপাতিক হয়। কি হয়? ব্যস্তানুপাতিক। আচ্ছা, ব্যস্ত অনুপাতিক কোন অনুপাত কি, ব্যস্ত অনুপাত কি, ভেদ কি, এই জিনিসগুলো আমরা ক্লাস 10-এই পড়বো, ম্যাথে পড়বো, তাই না? তাহলে এখানে দেখো ব্যস্তানুপাতিক মানেটা কি? ব্যস্তানুপাতিক মানেটা হচ্ছে ইনভার্স, উল্টো, তাই না? একজন বাড়লে আর একজন কমে। মানে ধরো ভি, এটার অনুপাত আমরা কিভাবে লিখতে পারি? 1/p দিয়ে লিখতে পারি, তাই না? ভি ভ্যারিজেস বা পি অনুপাতিক 1/p। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমাদের দেখো ভি, অনুপাত চিহ্নটাকে আমরা সরাই, সরালে কি লিখি? কে ইন্টু 1/kp। তার মানে আমরা কোনাকুনি গুণ করব। তাহলে পিভি ইকুয়াল টু কি লিখতে পারি? কে। তাহলে পিভি ইকুয়াল টু কে মানে কি? ধ্রুবক। এটা কি ধ্রুবক? কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তাহলে তোমরা দেখো, তাহলে এইটাই হচ্ছে আমাদের কি হচ্ছে বলতো, আমরা কোন জায়গা থেকে পাচ্ছি? বয়েলের সূত্র থেকে পাচ্ছি। তাহলে এবার দেখো কে যদি ধ্রুবক হয়, তাহলে এখানে দেখো আমরা দুটো নিতে পারি, তাই না? আমরা কোনো একটা পিস্টন মানে কোনো একটা জায়গায় এক্সপেরিমেন্ট করছি, সেখানে আমরা কাউকে বাড়ানো বা কমানোর চেষ্টা করছি। তাহলে কি দেখলাম যে চাপ আর আয়তনের গুণফল কি হয়? ধ্রুবক হয়। তাহলে আমরা কোনো একটা এক্সপেরিমেন্ট করছি, কোনো সিলিন্ডার বা কোনো জায়গাতে আমরা কি নিচ্ছি? গ্যাস নিচ্ছি, নিয়ে দুটো পজিশন দেখো। প্রাথমিক দেখো, প্রাথমিক ক্ষেত্রে আমরা P1 নিই, আর একইভাবে কি হবে? V1 হবে আমাদের, তাই না? P1 আর V1 হবে। আর অন্তিম কেস দেখো, অন্তিমে কি হবে? P2 আর V2 হবে। তাহলে দেখো আমরা যখন এইখানে নিচ্ছি তখন রিলেশন থেকে আমরা কি পাচ্ছি? P1 V1 ইকুয়াল টু কি? ধ্রুবক। আবার এইখান থেকে কি পাচ্ছি দেখো? P2 V2, এটাও কি পাচ্ছি?
ধ্রুবক। তাহলে দুটোই দেখো ধ্রুবক, তাহলে ডান দিকটা আমাদের যদি সেম হয়, কোনো ইকুয়েশনের ডান সাইডটা যদি সেম হয়, তাহলে বাঁ দিকটা কি হবে, সেম হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, P1 V1 ইকুয়াল টু P2 V2, তাই না? আচ্ছা, কি শুধু এইটাই কি, আমি দুটো অবস্থা নিয়েছি তাই P1 V1 ইকুয়াল টু P2 V2, কিন্তু এটা কিন্তু ডট ডট দিয়ে আমরা আরো যেতেও পারি, ঠিক আছে? আমরা যদি n পর্যন্ত অবস্থা নিই তাহলে এটা কি হয়ে যাবে, PN VN, ঠিক আছে? এটাই কি আমাদের বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এটা কি বয়েলের সূত্রের গাণিতিক রূপ, এটাই হচ্ছে আমাদের বয়েলের সূত্রের গাণিতিক রূপ, মনে থাকবে। তাহলে এইখানে অনেকে দেখবে P1 V1 এর জায়গায় PI লেখে, আই মানে ইনিশিয়াল, ইনিশিয়াল মানে প্রাথমিক, ঠিক আছে? আই মানে কি, প্রাথমিক, এটাকে আমরা কি বলি, ইনিশিয়াল, তাই অনেকে এটাকে PIও লেখে, ঠিক আছে? হ্যাঁ, আর এটা অন্তিম মানে হচ্ছে ফাইনাল, ফাইনাল, সেই জন্য অনেক সময় আবার এটাকে কি লেখে, PFও লেখে, VFও লেখে। তাহলে আমরা কি জানতে পারলাম, বয়েলের সূত্রটা দেখো, এখান থেকে আমরা সবটাই জানতে পেরেছি, গ্যাসের ভর স্থির, প্রাথমিক চাপ অন্তিম, এগুলো সব আমরা কিন্তু বের করে নিয়েছি। হ্যাঁ, তাহলে আমাদের এইখানে আশা করি আর কোনো সমস্যা হবে না। বয়েলের সূত্রের গাণিতিক রূপটা আমরা তাহলে দেখে নিলাম, ইহাই কি বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এবার বয়েলের সূত্রের গাণিতিক রূপের পর আমাদের যেটা সব থেকে বেশি জানার প্রয়োজন, সেটা দেখো, গ্রাফ করব। আমরা সবাই জানি, বা যারা পড়েছো বা যারা পড়ছো তারা সবাই যেন গ্রাফ দেখবে, একটা দুটো করাবে, আর গ্রাফে সবাই আমরা ভয় পাবো, শিওর ভয় পাবো, কিন্তু গ্রাফ, ক্লাস 9-এ যারা আমার কাছ থেকে পড়ছে তারাও জানে যে গ্রাফ ভয় পাওয়ার কিছু নেই। এখানে ক্লাস 10-এ তোমরা উঠে গেছো, তোমাদের ক্লাস 10-এ আমি বয়েলের সূত্রে গ্রাফগুলো করাবো, এত সুন্দরভাবে বুঝবে, তোমরা নিজেরাই একবার নিজেদেরকে কম্পেয়ার বা তুলনা করতে পারবে অন্য যেখান থেকেই তোমরা এই বয়েলের সূত্র পড়েছে কিনা। আমার প্রায় 5-6টা গ্রাফ আছে, সব গ্রাফগুলো একবার করে নেবো, চলো তাহলে দেখে নিই। তাহলে চলো, বয়েলের সূত্র আমরা তাহলে কি পেয়েছি, বয়েলের সূত্র পেয়েছি PV ইকুয়াল টু K, এটা আমরা তাহলে বয়েলের সূত্র থেকে পেয়েছি, তাই তো? তাহলে আমাদের গ্রাফগুলো দেখো আমরা কিভাবে করব, সব থেকে সহজভাবে গ্রাফগুলো দেখো আমরা শেখাচ্ছি। প্রথমে আমরা গ্রাফ আঁকবো একটা, ঠিক আছে, যেখানে আমরা P এর সাথে V এর গ্রাফ দেব, ঠিক আছে? দ্বিতীয় আমরা আর একটা গ্রাফ আঁকবো, দেখো, যেখানে আমরা PV এর সাথে P নিতে পারি বা V নিতে পারি, পরীক্ষায় যা খুশি দিয়ে দিতে পারি, আমি দুটোকে এক জায়গাতে আঁকাবো। দেখো 3 নম্বর গ্রাফে আমরা কি আঁকবো, দেখো 3 নম্বর গ্রাফে আমরা আঁকবো হচ্ছে তোমার হচ্ছে পিভি এর সাথে পিভি, পি বা ভি গেল, পি আর ভি গেল, আর এইখানে আমরা যেটা আর একটা আঁকবো সেটা হচ্ছে তোমার পি এর সাথে 1/। চলো তাহলে আমরা একবার এগুলো দেখে নেব, তাই তো? তাহলে এক এক করে আমরা গ্রাফ দেখে নেব। সবকিছুর মূল কিন্তু পিভি ইকুয়াল টু কে, এটা আমাদের মাথায় রাখতে হবে। দেখো কিভাবে সহজে আমরা করাচ্ছি, একবার ভালো করে লক্ষ্য করো। পিভি, পি আর ভি কে নেবো, তাই না? এখান থেকে তোমরা একবার ভালো করে লক্ষ্য করো, ডান দিকটা কিন্তু সবসময় কি থাকতে হবে, সেম থাকতে হবে। এই কথাটার মানে দেখো, একবার ভালো করে বোঝার চেষ্টা করো, যে পিভি এটা সমান যদি ধ্রুবক হয়, তাহলে একবার বোঝো, পিটাকে যদি আমি বাড়াই, ঠিক আছে, তাহলে ভিটা অবশ্যই কমবে, এটাকে বাড়ালে এটা কমবে, তবেই তো ডান দিকটা সমান থাকবে, নাহলে ডান দিকটা কোনোভাবে সমান থাকবে। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, পি কে যদি আমি বাড়াই তাহলে ভি কে কমাতে হবে, তবেই তো এই দিকটা সমান থাকবে। মানে আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ধরো তোমার কাছে ডান দিকটা আছে হচ্ছে 12, কত আছে, 12, তাহলে ডান দিকটা তোমাকে 12ই রাখতে হবে। এবার বলো, পি যদি আমি 3 নিই তাহলে অবশ্যই ভিটা কত হতে হবে, 4, ভালো কথা। এবার তুমি ধরো একে বাড়িয়েছ, একে কি করেছো, বাড়াচ্ছ, বাড়িয়ে 3টা এখন 6 হয়ে গেছে, তাহলে অবভিয়াসলি এটা 2 নিতে হবে, তবেই ডান দিকটা কত থাকবে, 12 থাকবে, কারণ ডান দিকটা ধ্রুবক, তাই না? ডান দিকটা কি ধ্রুবক, তাহলে ডান দিকটা যদি ধ্রুবক থাকে তাহলে একে সেম রাখতে হবে, একে সেম রাখতে গেলে পি যে দেখো 3 থেকে 6 করেছি মানে বাড়াচ্ছি, তাহলে ভিটা অবভিয়াসলি দেখো এখান থেকে এই পর্যন্ত এসে দেখো কি হয়ে গেছে, কমে গেছে, তাহলে এ বাড়লে এ কমবে, এ কমলে এ বাড়বে। তাহলে এবার আমরা এখান থেকে এইখানে আসো, তাহলে এই যে বাড়া কমা সম্পর্ক, এবার গ্রাফগুলো দেখো কেমন ভাবে আঁকতে হচ্ছে। তাহলে এ বাড়লে এ কমবে, এ কমলে এ বাড়বে, এটুকু আমরা শিখে নিয়েছি। এবার ভালো করে খেয়াল করো, পিভি ইকুয়াল টু কে, ঠিক? এখানে গ্রাফ কাকে আঁকছি, পি কে আর ভি কে, তাহলে পিটাকে আমি কি লিখতে পারি, পি সমান সমান কি লিখতে পারি বলো, কে বাই ভি। এটাতে কারো অসুবিধা আছে, আশা করি নেই। তাহলে এবার ভালো করে লক্ষ্য করে দেখো যে এই জিনিসটা আমরা কেমন পাচ্ছি, এই জিনিসটাকে আমি কেমন পাচ্ছি, এই জিনিসটাকে পাচ্ছি দেখো, তাহলে এবার এই জিনিসটাকে, এই যে ইকুয়েশনটা না, এই ইকুয়েশনটাকে দেখো আমরা কিভাবে পাচ্ছি, এই যে পি আর ভি, এইখান থেকে আমরা কি পাচ্ছি, যে গ্রাফটা পাচ্ছি সেই গ্রাফটা কেমন দেখতে হচ্ছে দেখো, একটা হাইপারবোলিক রেক্ট্যাঙ্গুলার, মানে কেমন দেখতে হচ্ছে, তোমাদের আমরা যদি বলি সমপরাবৃত্তীয় টাইপের হচ্ছে, মানে
এই টাইপের দেখতে হচ্ছে। দেখো পি, পিটা দেখো যত উপর দিকে উঠছে তত বাড়ছে, পিটা তো এইদিকে যাচ্ছে আর ভিটা এইদিকে যাচ্ছে। দেখো ভালো করে দেখো কীভাবে আমরা প্রমাণ করবো। একটা জিনিস লক্ষ্য করার চেষ্টা করো। ধরো আমি ভি এইখানে নিচ্ছি আর ভি আমি এইখানে নিচ্ছি, দুটো জায়গায় নেওয়ার চেষ্টা করো। তাহলে ভি যদি এইখানে নিই তাহলে আমার ভিটা কোন জায়গায় আছে? এইখানে আছে, ঠিক। আর ভিটা যদি আমি এইখানে নিই তাহলে ভিটা কোথায় আছে? এইখানে। তাহলে এইটা কত? ভি1, এটা কত? ভি2। আমি দুটো পয়েন্টের ভি নিচ্ছি যে এই পয়েন্টে আর এই পয়েন্টে ভিটা কত আছে, ঠিক আছে। তাহলে এবার লক্ষ্য করো, তাহলে দেখো এইখানে যখন ভি1 ছিল তখন পি1টা কোথায় চলে এসেছে? এইটা পি1 হয়ে গেছে। আর ভি2টা এইখানে হলে পি2টা দেখো কোথায়? এটা আমার কি হয়ে গেছে? পি2। তাহলে একবার ভালো করে একটা জিনিস লক্ষ্য করার চেষ্টা করো যে দেখো আমি এই দিক থেকে এদিকে যাচ্ছি মানে বাড়ছে, তাহলে আমার কি ভি2টা কি এখানে ভি1 থেকে বড় নিচ্ছি। তার জন্য দেখো এই এই দিকটা রাখি, দেখো নিচে থেকে যত আমি উপরে উঠছি এটা তো অরিজিন, এটা মূলবিন্দু। আমি যত মূলবিন্দু থেকে উপরে উঠছি তত বাড়ছে। এইদিকে দেখো কেসটা কি দাঁড়িয়েছে, পি1টা দেখো পি2 এর থেকে বড়। তাহলে দেখো ভি1 এখানে ছোট হলে পি1 বড় হয়ে যাচ্ছে, তাই না? একবার তোমরা তাহলে বুঝতে পারছো এই বিন্দুটা আর এই বিন্দুটাতে নিয়েছি। আচ্ছা দুটো কেসেই দেখো, আচ্ছা এইটা যখন আমরা নিচ্ছি তখন দেখো বয়েলের সূত্র আঁকছি না, বয়েলের সূত্রে আমরা কি বলে দিয়েছিলাম বলো তো? এন আর টিটা কি স্থির। তাহলে এই যে দাগটা আমি নিয়েছি, এই দাগটা, এই যে দাগটা আমি নিয়েছি, এই দাগটাকে আমি টি1 বলতে পারি। কেন? কারণ টি এখানে স্থির। আইসোথাম এটা, তাই না? এটা কি? এটা আইসোথাম, সম উষ্ণতাযুক্ত একটা লাইন। তাহলে এই পুরো লাইনটার প্রত্যেকটা বিন্দুতে, এইখান থেকে যত বিন্দু আছে সব বিন্দুতে টি মানে সেম তাপমাত্রা। আমি আর একটা বিন্দু নিচ্ছি, কেন নিচ্ছি? প্রমাণ করার জন্য। এটা ধরো টি2, কে বড় দেখার জন্য। ভালো করে বুঝবে, একটু বোঝার চেষ্টা করো নিজেরা। দেখো তাহলে আমি প্রথমে প্রমাণ করে দিলাম গ্রাফ দিয়ে এটা হাইপারবোলিক হচ্ছে। এবার আমি যখন প্রমাণ করে দিলাম তখন একটা জিনিস দেখো, যদি আমি ভি1 থেকে সরে ভি2তে চলে যাই তাহলে এই হাইপারবোলিকে পি2টা পি1 এর থেকে বড় হচ্ছে, ইনভার্সলি প্রপোর্শনাল। আমি প্রমাণ করে দিয়েছি, দেখো ঠিক। দ্বিতীয় আমি কি চেষ্টা করছি, যদি আমাদের দুটো মানে দু জায়গাতে দুটো কন্টেনার, ধরো এটা কন্টেনার নাম্বার 1, এটা কন্টেনার নাম্বার 2, দুটো কন্টেনারে আমরা এক্সপেরিমেন্টটা করছি। ফার্স্ট কন্টেনারের ক্ষেত্রে টি1 স্থির রেখেছি, পাল্টাচ্ছি না। দ্বিতীয় কন্টেনারের প্রত্যেকটা বিন্দুতে আমি যখন তাপমাত্রা বাড়াচ্ছি, ওই প্রেশারটা কমাচ্ছি বাড়াচ্ছি, তখন প্রত্যেক সময় কিন্তু তাপমাত্রাটা কি রয়েছে? সেম। তাহলে সেই তাপমাত্রাটা কত? টি2। এবার দেখবো যে প্রথম কন্টেনার আর দ্বিতীয় কন্টেনারের মধ্যে কার তাপমাত্রা বেশি হয়। দেখো ধরো আমি যে কোনো একটা জায়গায় এই ছবিটাই, এই ছবিটাতেই আমি দেখাবো, আর একবার নিচে এঁকে দেখি, আরো ভালো হবে, দেখো আরো ভালো বুঝতে পারবে। তাহলে এইটা এরকম হচ্ছে। এবার দেখো এরকম একটা বিন্দুতে, এটা ভি, নিজেদের মতো করে একটু এঁকে নাও, এটা ভি। এরকম একটা বিন্দুতে যদি আমি এই দাগটা নিই তাহলে একবার ভালো করে দেখো, এইটা এখানে আসছে, এটা পি1। এটা দেখো এইখানে আসছে, এটা হচ্ছে পি2, তাই না? আমি যদি স্থির কি রাখছি, এই পুরো জায়গাটাতে স্থির কি নিচ্ছি আমি? ভলিউম, তাই না? ভলিউম মানে কি? আয়তন। তাহলে আয়তনকে যদি আমি স্থির নিয়ে নিই, স্থির আয়তন নিয়ে নিচ্ছি মানে একটা আয়তনে আমি দেখার চেষ্টা করছি কোন তাপমাত্রাটা আমার বেশি আছে। আয়তনটাকে আমি সেম রেখে চাপ বাড়াচ্ছি বা কমাচ্ছি, এর ফলে আমি দেখার চেষ্টা করছি যে কোন জায়গাতে তাপমাত্রাটা বেশি হচ্ছে। দেখো তাহলে আমরা যখন এইখানে নিচ্ছি তখন এই যে পি1 আর পি2 নিচে থেকে উপর দিকে গেলে বাড়বে কমবে, তাহলে এই রিলেশনটাই আমরা দেখতে পাচ্ছি যে পি2টা কি বড় কার থেকে? পি1 এর থেকে বড়। দেখো পি2টা উপরে আছে, তাই না? এইখানে যখন আমি যাচ্ছি এটা তো এইখানে মিশছে, আর এই দাগটা এইখানে মিশে যাচ্ছে। তাহলে এইটা পি2, এটা পি1। আমি দেখো একটা ভলিউম নিয়েছি, কিন্তু এই ভলিউমটা নিয়েছি এটা টি1 এর জন্য না, এটা কত? টি1। আর এটা কত? টি2। তাহলে টি1 এর জন্য নিয়েছি এই জায়গাটায়, সেই জন্য এটা পি1 নাম দিয়েছি। টি2 এর জন্য নিয়েছি এই বিন্দুটা, সেই জন্য এখানে নাম দিয়েছি। কেন এটা নিয়েছি? কারণ ভলিউমকে স্থির রেখে আমি কন্টেনার দুটোর ভলিউম বা আয়তনকে আমি সেম রেখে করার চেষ্টা করছি। তাহলে এইটা হলো। এখানে তোমাদের একটা সূত্র মনে রাখবে তোমরা, ঠিক আছে, যেটা হচ্ছে পিভি ইকুয়াল টু এন আর টি, যেটা আমি তোমাদের আদর্শ গ্যাস সমীকরণ পরে আছে। তাহলে দেখো এই ইকুয়েশনে আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে, এইটা আর এটা ধ্রুবক। এবার দেখো ভালো করে, টিটা বয়েলের সূত্রের জন্য কি স্থির নিয়েছি, টিটাও ধ্রুবক। তাহলে পুরো দিকটা কি হয়ে গেল আমার? ধ্রুবক হয়ে গেল। তাহলে পুরো দিকটা যদি ধ্রুবক হয় তাহলে পিভি ইকুয়াল টু ধ্রুবক। তাহলে পি যদি বাড়ে টি তাহলে কি হবে? কমবে, আমরা একটু আগে প্রমাণ করেছি। তাহলে আমার যদি পি2 বড় হয় তাহলে টি1টা কি হয়ে যাবে? পি মানে এইখানে আমি যেটা বলতে চাইছি আয়তনের সাথে এর যে ভলিউম, তাহলে আমি যদি ভলিউমটাকে স্থির রাখি, ভালো করে বোঝার চেষ্টা করবে, হ্যাঁ, এই সূত্রটা দিয়ে। দেখো এই রিলেশনে আমি এখানে স্থির কাকে রেখেছি? আয়তনকে স্থির রাখছি না। তাহলে এই সূত্রটাকে আমি আরেকবার দেখাচ্ছি, দেখো পিভি ইকুয়াল টু কি এন আর টি। এখানে ভিকে আমি কি রেখেছি? স্থির রেখেছি। তাহলে ভি যদি স্থির হয় ভি ওইদিকে চলে যাবে। তাহলে দেখো পি ইকুয়াল টু এন আর বাই ভি ইন্টু টি। এইটা কি পুরোটাই ধ্রুবক, কারণ ভিটাকে আমি স্থির রেখেছি। দেখো একটা দাগ মানে কি স্থির, এর জন্য যা ভি এর জন্য তাই ভি, মানে ভি স্থির। তাহলে দেখো এ
সমান সমান ধ্রুবক ইন্টু টি, তার মানে এই দুজনের মধ্যে কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক, মানে এ বাড়লে ও কি হবে, বাড়বে। তাহলে এইখানে আমরা কি লিখতে পারবো, টি টুটা কত, টি ওয়ানের সাথে বড় হচ্ছে, যেহেতু পি টু বড় হচ্ছে, পি টুটা বড় হচ্ছে, তাই টি টুটাও কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, বুঝলে না। আরেকবার তাহলে বলে দিই, দেখো এই পুরো জিনিসটাতে এই ফর্মুলাটা লাগাও, পিভি ইকুয়াল টু এন আর টি। তাহলে ভিটা এখানে স্থির রেখেছি, কারণ আমি একটা ভলিউমের, দেখো এই পুরো লাইনে ভলিউমটা কি সেম না, এই পুরো লাইনের জন্য ভলিউমটা যদি 5 হয় তাহলে পুরোটাই 5, তাহলে ভলিউমটাকে সেম রেখেছি, মানে ভিটা সেম হয়ে গেল, ভিটা তাহলে ধ্রুবক, এন আগেই ধ্রুবক নিয়ে নিয়েছি, আর আরটা আগেই ধ্রুবক নিয়েছি। এবার এখানে তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে, তাহলে স্যার টিটা তো বয়েলের সূত্রে ধ্রুবক, হ্যাঁ টিটা ধ্রুবক, কিন্তু এই প্রত্যেকটা বিন্দুর জন্য ধ্রুবক, আর আমি কি চেষ্টা করছি, একই মাপের একই আয়তনের দুটো কন্টেনার নিয়ে দুটো এক্সপেরিমেন্ট করছি, সেই জন্য এই দুটোকে আমি দুটো তাপমাত্রা পাচ্ছি, একটা এইটা আর একটা এটা, ধরো 500 কেলভিন, এটা ধরো 800 কেলভিন, তাহলে এই 500 কেলভিন আর এই 800 কেলভিনের মধ্যে কে বড় হচ্ছে সেটা মাপার জন্য আমরা এই কাজটা করছি। তাহলে এইখানটা তোমরা বুঝলে, না বুঝলে আরেকবার পিছনে একটু দেখো, এই জায়গাটা অবশ্যই বুঝে যাবে। পিভি এর সাথে পি বা ভি দেখো, এবার এই পিভি এর সাথে ভি যখন আমরা টাক টানতে যাব, তখন দেখো আমরা এটা যেটা কিছু করার দরকারই নেই, দেখো পিভি সমান কে, কে বলছে, বয়েল বলছে না, তাহলে পিভি সমান কি, কে, কে মানে কি ধ্রুবক, তাহলে পিভি ধ্রুবক, যে কোনো জিনিস ধ্রুবক মানে কি সোজা লাইন, যেমন এইটা দেখো ভি ধ্রুবক নিয়েছে তাই ভি সোজা লাইন, সোজা লাইন মানে কি এই দাগে ভি এর ভ্যালু সবসময় সেম, তাহলে পিভি সমান এটা ধ্রুবক, এর আর মাপামাপির কোনো দরকার নেই, ঠিক আছে। এখানে তোমার যদি মনে হয় তুমি আরেকটা দাগ নেবে, নিতে পারো, এই আরেকটা, মানে এটা তো হচ্ছে তাই না, ঠিক আছে। এবার চলে আসে পি সমান 1/v, দেখো এই যে সূত্রটা থেকে আমি চেষ্টা করছিলাম, এইখানটায় দেখো 1/v ইন্টু, এই সরি, একবার চেষ্টা করে দেখো, এখানে পি সমান সমান কি কে ইন্টু 1/v, তার মানে দেখো এটা আমি যদি পিটাকে ওয়াই এর জায়গায় রাখি, তাহলে এটা কি হচ্ছে এম ইন্টু, এটা এক্স হচ্ছে, তাহলে এর যে রিলেশনটা কেমন হয়, ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা হচ্ছে তোমার একটা মূল বিন্দুগামী সরলরেখা হয়, কি হয়, মূল বিন্দুগামী একটা রেখা আমরা পাই, তার মানে আমরা একটা এরকম দাগ পাবো, তাই না, তাহলে আমরা এরকম একটা লম্বা দাগ পাবো। সেম কাজ ধরো আমরা এখান থেকে নিয়ে নিতে পারি, এবার মনে হবে স্যার এতগুলো আকার কি দরকার, দেখো T1 T2 T3, আমরা তিনটে দাগ নিচ্ছি, এবার এদের মধ্যে সেম কাজ করবো, কে বড় সেটা দেখার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে দেখো পি আর 1/v যখন নিয়েছি, তাহলে T2 T1 T3 তিনটেই নিয়ে নিয়েছি, আর এখানে প্রত্যেকটা বিন্দুতে সেম কাজ, কারণ বয়েলের সূত্র অনুসারে এটাই হয়। এবার দেখো এখানে y ইকুয়াল টু mx, তাই এরকম মূল বিন্দুকে আমি নিয়েছি, হ্যাঁ মূল বিন্দুকে আমি নিয়েছি, এবার P1/v সব সেম এখানে। এবার তাহলে সেম কাজ দেখো আমরা আবার করবো, যে এইখানের মধ্যে কে বড় দেখার চেষ্টা করবো, সেম কাজ, আমরা 1/vটাকে একটা লম্বা দাগের মধ্যে নিয়ে নিচ্ছি, দেখো এখানে T1কে এই বিন্দুতে মিলেছে, মানে আমি ধরে নিচ্ছি এরকম কোনো একটা জায়গায় মিলেছে, এটা P1, T2টাকে এরকম কোনো একটা জায়গায় মিলেছে, দেখো এটা কি P2, T3কে দেখো এরকম কোনো একটা জায়গায় মিলেছে, এটা হচ্ছে P3। তাহলে এই গ্রাফ দেখে আমাদের কি মনে হচ্ছে বলো তো, P3 বড়, P2 তারপরে, আর P1 সব থেকে ছোট, এটা মনে হচ্ছে না। এবার এইখানে মাপার চেষ্টা করো, এবার এই জিনিসটা কি করে বের করবো, সেম কেস পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে আমরা বের করবো, তাহলে এখানে 1/v এর সাথে কিন্তু পাল্টাচ্ছি আমরা, হ্যাঁ। তাহলে এই ফর্মুলা থেকে যদি আমরা বের করি, একবার ভালো করে খেয়াল করে দেখো, পিভি ইকুয়াল টু এনআরটি সমান আমরা কিভাবে বের করতে পারবো, তাহলে টি কে বড় সেটা বের করতে গেলে 1/v, আবার সেম কেস দেখো এইখানে আমি করে দেখাচ্ছি, পিভি ইকুয়াল টু এন আর আর টি, টিটা কিভাবে যাচ্ছে, কে বড় বের করবো, কার সাপেক্ষে, পি এর সাপেক্ষে, ঠিক। তাহলে এইখানে একইভাবে আমরা কাজ করব, পি সমান কি এন আর বাই ভি ইন্টু টি, এটা কি হয়ে যাচ্ছে, পুরোটা ধ্রুবক হয়ে যাচ্ছে, কারণ আমি একটা 1/v নিয়েছি, এটা 1/v না, দেখো ভালো করে দেখো, এন আর ইন্টু 1/v ইন্টু টি, তাহলে এইটা তো আমরা ধ্রুবক করে নিয়েছি, দেখো 1/vটা, কারণ একটা দাগ মানে ওইটা সেম, তাহলে টি নিয়েছি, তাহলে পি আর টি, টি যত বাড়বে পি তত বাড়বে, তাহলে এখানে কি হবে, অবভিয়াসলি T3টা সব থেকে বড় হবে কার থেকে, T2 এর থেকে, তারপরে T1, এটাই তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে দেয়, তাহলে এই জিনিসগুলো আমাদের কিন্তু করবে। আচ্ছা এইটাও বইতে আছে দেখবে, এইটাও বইতে আছে, এইটা হয়তো বইতে নেই, বা এইটা বইতে আছে, এইটা নেই, ঠিক আছে, বা কিছু কিছু জায়গায় এই জিনিসগুলো আছে, তোমরা একটু ভালো করে খেয়াল করে নেবে। তাহলে এইটা ছাড়াও আমাদের আর একটা গ্রাফ আছে না, সেই গ্রাফটা আমরা তাহলে একবার দেখে নেবো, হ্যাঁ। সেই গ্রাফটা হয়তো বইতে তোমরা পাবে না কোনো জায়গায়, ঠিক আছে। দেখো এবারে তাহলে আমরা যে গ্রাফটা আঁকবো সেটা হচ্ছে তোমার PV² বাই 1/v, PV² বাই 1/v, এই গ্রাফটা তুমি কোথাও পাবে না, তোমাদের বইতে হইতে নেই, ঠিক আছে। এই বইটা দেখো আমরা কিভাবে করতে পারি, এইটাকে আমরা কিভাবে আঁকতে পারি, দেখো একটু ভালো করে দেখো, এই যে আমরা যে ফর্মুলাটা পেয়েছি না, কোথায়
পিভি ইকুয়াল টু কে, আমরা কি ফর্মুলা পেয়েছি, পিভি ইকুয়াল টু কে, বা পিভি ইকুয়াল টু কি এন আর টি পেয়েছি। এবার এইখানে দেখো পি ভি স্কোয়ার আছে না, দুই দিকে আমি ভি দিয়ে গুণ করে দিচ্ছি, ভালো করে দেখো, ভি দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা কি হবে, পি ভি স্কোয়ার এন আর টি ইন্টু কি হবে ভি। এবার দেখো পি ভি স্কোয়ার তো এইদিকে পেয়ে গেছি, এইদিকে দেখো আমরা কি করতে পারি, এন আর টি, টি তো স্থির, তাহলে এই যে এন আর টির জায়গায় এই যে ভিটা লিখেছি না, ভিটা গুণ আকারে আছে, এটা আমরা যদি ভাগ আকারে করার চেষ্টা করি তাহলে 1 বাই হয়ে যায়, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে, 1/ভি হবে। কারণ কি দেখো পরের এটা কি অ্যাকচুয়ালি হচ্ছে দেখো, যদি আমার সাথে এ ইন্টু বি থাকে তাহলে আমি এ কে 1/বি লিখতে পারি। কেন লিখতে পারি দেখো ভালো করে, যদি অঙ্কে এইটা দেওয়া থাকতো দেখো আমরা তাহলে কি লিখতাম, a/1 গুণিত b/1, তাহলে কত হলো এ বি, তাই না। এটা যদি না দেওয়া থাকতো দেখো, এটা দেওয়া থাকলে কি করতাম আমরা, এটা বাই মানে কি গুণ চিহ্ন দিলে উল্টে যায়, সেই রকম হিসাবে এটা করেছি। তাহলে দেখো এটা ওয়াই এর দিকে এঁকেছি, তাহলে এটা ওয়াই ইকুয়াল টু, এটা পুরোটাকে কে, কে ইন্টু 1/ভি, মানে সরি এটা পি ভি স্কোয়ার, মানে ওয়াই ইকুয়াল টু, এটা পি, এটা ভি স্কোয়ার, মানে ওয়াই ইকুয়াল টু আমরা কি পেলাম, আবার সেই এম এক্স পেয়েছি, এম এক্স মানে সেম কাজ। এখানেও আমরা এইভাবে সবগুলোকে বের করে নিতে পারি, তাহলে পি ভি স্কোয়ার বাই 1/ভি হলো এরকম হয়, আর পি বাই 1/ভি হলো এরকম হয়, আর পি আর ভি যদি থাকে তাহলে এরকম হয়, ঠিক আছে। এই জিনিসগুলো তাহলে তোমরা একবার সব গ্রাফগুলো তোমাদের সূত্র দেখে, গ্যাস কি, গ্যাসের আয়তন কি, গ্যাসের চাপ কি, এই জিনিসগুলো পরের দিন তোমাদের তাহলে সবাইকে একবার বলে দেবো, ঠিক আছে। আজকের জন্য তাহলে টাটা, পরের জন্য অপেক্ষা করো, অবশ্যই আমি করিয়ে দেবো। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস বয়েলের সূত্র থেকে বলবো, তার জন্য কিন্তু পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে, ঠিক আছে। সেটা কোনো জায়গায় পাবে না, যেরকম একটা জিনিস আজকে দিলাম মিষ্টি, সেরকম আর একটা মিষ্টি আছে, এটা পরের দিন দেবো, সেই জন্য কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে এবং পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তার আগে এই ভিডিওটা না দেখলে ওইটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো করে এখানেই তাহলে আমরা শেষ করি। নমস্কার বন্ধুরা, বন্দে মাতরম।